হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কার্টুন অ্যানিমেটর 4 কিভাবে আপনার পিসিতে প্রপারভাবে ইনস্টল করবেন এবং সেটা রান করবেন। সো লেটস গেট ইট। তো সবার প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পিসিতে যেন কোনো নেটওয়ার্ক কানেকশন না থাকে। যদি থাকে সেটা বন্ধ করে দিন। দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়াইফাই কানেকশন আছে, এটা আমি ডিসকানেক্ট করে দিলাম। ওকে, তো এটা এমন একটা সফটওয়্যার, সেটা আপনি যখনই নেট কানেক্ট করবেন সেটা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন। ফ্রিতে ইউজ করার জন্য আপনার এতটুকু অসুবিধা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি দেখবো যে কিভাবে এই কার্টুন অ্যানিমেটর 4 প্রপারভাবে আপনার পিসিতে সেট আপ করব। ওকে, তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি কার্টুন অ্যানিমেটর 4.5 এটা গেট ইনটু পিসি থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, গেট ইনটু পিসিতে গেলে আপনি কার্টুন অ্যানিমেটর 4.5 এটা দেখে নেন। এই হুবহু বানান দিয়ে যদি সার্চ দেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। সো আপনি গেট ইনটু পিসি থেকে এটা ডাউনলোড করে নেবেন। এটা স্ট্যাক করার পর দুইটা ফাইল পাবেন। দেখেন এখানে আমি দুইটা ফাইল পাইছি। তো এই একটা ফাইল মানে জিপ ফাইল, এই দুইটা পাবেন। হ্যাঁ, এই দুইটা জিপ ফাইল পাবেন। এই দুইটা আবার স্ট্যাক করার পর আপনি এই দুইটা ফোল্ডার পাবেন। সো প্রথমে আমি এটা ইনস্টল করব, কার্টুন অ্যানিমেটর 4.5 সেটআপ। এটা ইনস্টল করব। সো এটা আমি ইনস্টলিং এর উপর ক্লিক করলাম, ইয়েস। সো এটা দেখতে পাচ্ছেন ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে। তো আমরা এখানে অপেক্ষা করব। নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট। সো অনেকের কার্টুন অ্যানিমেটর 4 ইনস্টল করতে অনেক অসুবিধা হয়। সো যাদের ইনস্টল করে প্রপারভাবে রান করতে প্রবলেম হচ্ছে, আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি ইনস্টলিং শেষ। দেন এখানে ফিনিশে ক্লিক করবেন না, ঠিক আছে? ফিনিশে ক্লিক করলে একটু প্রবলেম হবে। তো ফিনিশে ক্লিক করার আগে আপনি কি করবেন সেটা আপনাকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক, ট্র্যাক এটা আপনি কপি করবেন। ওকে, এটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি এখান থেকে আপনি যেটা ইনস্টল করবেন সেটা আপনি সার্চ দিন, কার্টুন অ্যানিমেটর 4.5। এটা আপনি ওপেন ফাইল লোকেশন এখানে আসবেন, আবারও ওপেন ফাইল লোকেশন এখানে আসবেন। আসার পর এখানে আপনাকে পেস্ট করতে হবে। হ্যাঁ, এখানে আপনি কন্ট্রোল ভি মানে যেটা কপি করলেন সেটা কন্ট্রোল ভি দিয়ে প্রেস করবেন। দেন রিপ্লেস দি ফাইল ইন দ্য এখানে একটা ক্লিক করবেন। সো এটা কন্টিনিউর উপর ক্লিক করবেন। সরি, এটা চাইলে আপনি পিন করে রাখতে পারেন। সো টেক্সট বারে আপনি পিন করে রাখতে পারেন, পিন টু টেক্সট বার, এটা আমি পিন করে রাখলাম। দেন এখান থেকে আপনি ফিনিশের উপর ক্লিক করবেন, তাহলে এটা আপনার ওপেন হয়ে যাবে। দেন আপনি এখান থেকে এটা কেটে দেবেন, এটা আর আপনার দরকার হবে না। সো দেখেন এটা সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়ে গেল এবং এটা আপনি এখন মোটামুটিভাবে দেখতে পারবেন। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, এখানে প্রপার ইয়েগুলো পাবেন না, যে সিনগুলো আছে এগুলো আপনি মোটামুটি ইউজ করতে পারবেন না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এদের যে এটা সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে, রিসোর্স ফাইলটা। সো এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরের যে ফাইলটা, এটা আপনার ডাবল ক্লিক করবেন। রিসোর্স প্যাকটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এর মতো হতে থাকে। সো আমরা এখানে একটু অপেক্ষা করব। নেক্সট। সো এটা আপনি যদি সেট আপ না করেন তাহলে আপনি কার্টুন অ্যানিমেটর 4 ইউজ করতে পারবেন, বাট
এখানকার যে রেডি টেমপ্লেট ম্যাক্সিমাম আপনি পাবেন না। ঠিক আছে, এই রিসোর্স প্যাকটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন রিসোর্স প্যাক সেটআপ দ্য কার্টুন অ্যানিমেটর রিসোর্স প্যাক সাকসেসফুলি ইনস্টলিং ইনটু ইওর কার্টুন অ্যানিমেটর। ওকে, দেন আমরা ওকে দিয়ে দিই। এখন আপনি কার্টুন অ্যানিমেটর 4টা ইউজ করতে পারবেন আপনার মতো করে। একটা কথা মনে রাখবেন, এখানে যখনই ইন্টারনেট কানেক্ট করবেন তখনই এটা আর আপনি ইউজ করতে পারবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন। পরবর্তীতে দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।